আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা। তোমরা দেখো, নির্বাচনী পরীক্ষা 2025 এসএসসি 2026 পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সাধারণ গণিত সংক্ষিপ্ত প্রশ্ন এর সমাধান। তাহলে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন সমাধানগুলো তোমরা খাতায় উঠিয়ে নাও। দেখো, এখানে এক আমি দিচ্ছি, আরও করব। একে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই কমা 1 ইকুয়াল টু 5x মাইনাস ওয়াই বাই হচ্ছে তোমার 3 হলে এক্স ওয়াই নির্ণয় করো। এক্স ওয়াই নির্ণয় করো। তাহলে আমরা দেখি যে এখানে তোমার সমাধান দেখো, তত্ত্ব ব্যাখ্যা দেখো। তোমরা দেওয়া এক্স প্লাস ওয়াই কমা 1 ইকুয়াল টু 5 কমা এক্স মাইনাস ওয়াই বাই 3 হলে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে হবে। এটি তোমার ক্রমজোড়ের ধারণা যে আছে, দেখো আমরা সেট ফাংশানে দেখতে পাই যে ক্রমজোড়ের ধারণা থেকে পাই, ক্রমজোড়ের ধারণা থেকে পাই। আমরা জানি যে আগেরটুকু এক্সের মান, তাহলে 5 হলো এক্সের মান, ধারণা থেকে পাই। দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5 এবং 1 নম্বর সমীকরণ, এবং তুমি লিখতে পারো যে এক্স মাইনাস ওয়াই বাই 3 ইকুয়াল টু 1। এটি তুমি লিখতে পারো, যেহেতু আমরা প্রথম এক্স প্লাস ওয়াই প্রথম পদ সমান প্রথম পদ লিখেছি, এবং এখানে দেখো 1 হলো দ্বিতীয় পদ, অর্থাৎ এটি হচ্ছে দ্বিতীয় পদ। একটুকু আমরা সাজিয়ে লিখে ফেলেছি। দেখো এক্স মাইনাস ওয়াই বাই 3 ইকুয়াল টু 1, অর্থাৎ দ্বিতীয় পদ সমান হচ্ছে তোমার দ্বিতীয় পদ। ওকে, এখন এটিকে তুমি সরল করো, আর গুণ দাও। এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু আমরা পেলাম 3, কাজেই 2 নম্বর। এখন 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ আমরা সমাধান করি। তাহলে দেখো, তাহলে 1 নং, দেখো 1 নং ও 2 নং সমীকরণ সমাধান করি। দেখো এখানে এক্স প্লাস ওয়াই ইন্টু 5, আর এখানে পেলাম এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3। আমরা যদি 1 এবং 2 নং সমীকরণ যোগ করি, তাহলে দেখো যোগ করি, 1 নং 2 নং সমীকরণ যোগ করলাম, তাহলে ওয়াই মাইনাস ওয়াই জায়গায় এক্স আর এক্স যোগ করলে এক্স 2x 5 আর 3 8, বা এক্স ইকুয়াল টু আমরা পেলাম 8/2, অর্থাৎ 4। এক্সের মান পেলাম 4। এখন এই এক্সের মান 1 অথবা 2 যে কোনো একটা সমীকরণে তুমি বসিয়ে দাও। দেখো তাহলে এক্সের মান আমরা 1 নং এ বসিয়ে দিই, 1 নং এ বসিয়ে পাই। দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত, 5 আছে দেওয়া, বা এক্সের মান আমরা এখানে বসিয়ে দিলাম 4, তাহলে ওয়াইয়ের মান ওটু বের হয়ে যাবে। তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা পাই 5 মাইনাস 4, কাজেই আমরা দেখতে পাই এখানে দেখো যে 1, তাহলে ওয়াই কিন্তু আমরা পেলাম 1।
তাহলে নির্ণীয় মান হয়, দেখো নির্ণীয় মান এক্স কমা ওয়াই ইকুয়াল টু এক্সের মান 4 ওয়াইয়ের মান 1। এই হলো এই প্রশ্নটির সমাধান। এক্স ওয়াইয়ের মান আমরা বের করতে পেরেছি। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতেই পেরেছ। ওকে, দেখো যদি কোনো জায়গায় সমস্যা হয় তাহলে সেটি কমেন্ট করে জানাতে পারো। ওকে, আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরটি এখানেই শেষ করছি সেট ও ফাংশন থেকে। তাহলে চলো এই প্রশ্নটি আমরা মুছে নিতে পারি, যাই অন্য একটি প্রশ্নের সমাধানে। ওকে, তাহলে দেখো আমরা অন্য প্রশ্ন সেট ও ফাংশন থেকে আমরা দেখি যে অন্য আরেকটি প্রশ্নের সমাধান আমরা করতে পারি। তাহলে এটি তুমি মুছে দিতে পারো। ওকে, আমরা এটি মুছে নিলাম। আমরা যাব অন্য আরেকটি প্রশ্নের সমাধানে। তাহলে অন্য প্রশ্নটি আমরা লিখি তোমাদের সুবিধার জন্য। দেখো আমরা 2 নম্বর আরেকটি প্রশ্ন লিখছি। সেট এবং ফাংশন থেকে দেওয়া আছে। দেখো দেওয়া আছে এখানে সেট ফাংশনের এক্স বিলংস টু এন যেন এক্স স্কয়ার গ্রেটার দেন 15 এবং এক্স কিউব লেস দেন 200 বা 200 এত কি তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে আমরা দেখি যে এই সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স বিলংস টু এন, এই চিহ্নটার অর্থ হচ্ছে যে এক্সের মান এনের ভিতরে আছে, অর্থাৎ এখানে এন সমান দেখো এন ইকুয়াল টু আমরা লিখতে পারি যে স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 ইত্যাদি, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা এন এর মান। অর্থাৎ তাহলে এক্স এর মান এই 1 2 3 4 ইত্যাদি সংখ্যার ভিতরে আছে এবং শর্ত হলো যে এই 1 এর বর্গ, তাহলে 15 থেকে 1 এর বর্গ করলে যেহেতু এক্স 1 2 এর ভিতরে আছে, তাহলে এখানে এই এক্স এর বর্গ করলে 15 অপেক্ষা বড় এবং এক্স কিউবের মান 200 থেকে ছোট হবে। এই ধরনের সংখ্যাগুলি আমার খুঁজতে হবে। তাহলে আমরা দেখি শর্ট পদ্ধতি। দেখো এইখানে আমরা যদি নেই এই প্রথম সেট এইটুকু তুমি যদি নেও আগে, তাহলে দেখো আমরা 1 যদি বসাই তাহলে 15 থেকে ছোট, 2 বইলে 2 দুগুণে 4 15 থেকে ছোট, 3 বইলে 3 3 9 15 থেকে ছোট হয়। শর্ত হলো 15 অপেক্ষা বড় হতে হবে। আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ। 4 বসালে দেখো তাহলে 4 4 16 15 অপেক্ষা বড়, কাজে আমি 4 বসালাম। 5 বসালে 5 5 25 15 অপেক্ষা বড়, 6 বসালেও বড়, কাজে আমরা 4 থেকে যত সংখ্যা তুমি বসাবে 15 অপেক্ষা বড়, অর্থাৎ এক্স স্কয়ার গ্রেটার দেন 15, এই শর্তটি 4 থেকে শুরু করলে সংখ্যাগুলি মানে শর্তটা। তাহলে আমরা এই এবং এর জন্য আমরা একটা ইন্টারসেকশন এখানে দিতে পারি। দেখো এইখানে যদি আমরা লিখি তাহলে 1 বসাও তাহলে 200 থেকে কম, আবার 2 বসালে 8 200 থেকে কম, এখানে যদি 3 বসাও তাহলে তোমার 27 200 অপেক্ষা কম। আমার শর্তই ছিল যে এক্স এর ঘন করলে 200 থেকে কম হতে হবে। তাহলে 4 যদি বসাও তাহলে 4 বসালে 4 3টা 4 যদি তুমি গুণ করো তাহলে 64, তাহলে এই 200 অপেক্ষা কম। এখন যদি তুমি 5 বসাও তাহলে এক্স এর মান যদি আমি 5 বসাই তাহলে হবে তোমার 125, তাহলে 200 অপেক্ষা কম। 6 বসালে
হয়ে যায় তোমার 206 বসালে এক্স কিউব করলে, অর্থাৎ এক্সের পরিবর্তে এখানে যদি 6 বসাও তাহলে 3টা 6 গুণ করলে দেখো এক্সের পরিবর্তে যদি 6 বসায় তাহলে 6 গুণন 6 গুণন 6, তাহলে 6 6 36 আর গুণন হবে 6, তাহলে 6 6 36-এর 6 হাতের আছে 3, 3 6 18 আর 3 21, 216। তাহলে 200 অপেক্ষা সংখ্যাটি কিন্তু 6 বসালে এক্সের পরিবর্তে 216 হয়, তাহলে সংখ্যাটি কিন্তু 200 অপেক্ষা বড় হয়ে যায়, কাজেই আমি আর ওদিকে যেতে পারি না, কাজেই আমার 5 পর্যন্ত সংখ্যাটি সীমাবদ্ধ গণ করলে। তাহলে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। আমি এক্সের মান 1 বসিয়েছি সঠিক, 200 থেকে কম, 2 বসালেও 200 অপেক্ষা কম, 3 বসালেও 200 অপেক্ষা কম মানে ছোট, আর 4 বসালে 264, 200 অপেক্ষা ছোট থাকে, শর্ত 5 বসালে 125 এটি ছোট থাকে, কিন্তু 6 বসালেই 200 অপেক্ষা বড় হয়ে যায়, কাজে আমি আর 6 বসালাম না। এই শর্তটি আমি পূরণ করেছি, যে শর্তটি দেওয়া আছে আমরা এখানে। তাহলে আমরা এখন দেখি যে এই দুটো রাশির মধ্যে কি কি কমন। 4 এখানে আছে, এখানে 4, এখানে আছে 5, তাহলে আমরা নিলাম 5, কাজেই 4 আর 5 হচ্ছে এই অঙ্কটির সমাধান। এটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হলো, আমি অঙ্কটি সংক্ষিপ্তভাবে তোমাদের করে দিলাম। ওকে, আশা করি যে তোমাদের কাছে অঙ্কটি ভালো লাগবে। আর আমরা যদি ওই দিকে যাই তাহলে বিশাল বড় হয়ে যায়, এখানে 2 নম্বর এই অঙ্কটির জন্য পোষায় নয়, কাজেই আমি সংক্ষিপ্ত পদ্ধতিতে তোমাদের করে দেওয়ার চেষ্টা করেছি এবং করেও দিয়েছি। আশা করি তোমরা এটি সহজেই করতে পারবে। ওকে, তাহলে চলো আমরা যাই অন্য আরেকটি প্রশ্নের সমাধান করি। এখন দেখো অন্য আরেকটি প্রশ্ন। তাহলে আগে একটি প্রশ্ন এই ধরনের করেছি, এখন দেখো অন্য আরেকটি প্রশ্ন। আমি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বিভিন্ন স্কুলের সেগুলি সমাধান করে দিচ্ছি। যে অঙ্কটি এখন করেছি সেটি কিন্তু ঢাকা আনোয়ার গার্লস কলেজ অ্যান্ড স্কুল, এই প্রশ্নটি পরীক্ষায় এসেছিল এসএসসিতে। নির্বাচনী পরীক্ষার প্রশ্নগুলি আমি পর্যায়ক্রমে সমাধান করছি বাংলাদেশের বিখ্যাত স্কুল এবং কলেজ। এবং দেখো আরেকটি প্রশ্ন এখানে আমি দিচ্ছি, সেটি হচ্ছে 3 নম্বরের প্রশ্ন। দেখো এখানে আশা করি যে তোমরা এটি করতে পারবা নিজেরাই। এখানে দেখো যে এটি ঢাকা শহীদ বীর উত্তম আনোয়ার গার্লস কলেজ অ্যান্ড স্কুলে এটি এসেছিল। দেওয়া আছে যে এখানে দেখো দেওয়া আছে এক্স প্লাস ওয়াই কমা, এটি আশা করি যে তোমরা আগে করেছো, তোমরা নিজেরাই করতে পারবা। এরপরেও আমি দেখছি যে 5 কমা এক্স মাইনাস ওয়াই, এখানে হলে দেখো এক্স ওয়াই নির্ণয় করো, এক্স কমা ওয়াই নির্ণয় করো। তাহলে আমরা দেখি যে এখানে হ্যাঁ যে আমরা ব্যাখ্যা দেখো সমাধান অথবা দেখো ক্রমজোড়ের একটু আগেই এই ধরনের অঙ্ক করেছি, আশা করি তোমরা নিজেরা এটি পারার কথা। ক্রমজোড়ের শর্ত থেকে পাই, শর্ত থেকে পাই। দেখো এখানে প্রথম রাশি হচ্ছে তোমার এক্স প্লাস ওয়াই, আর এখানে প্রথম রাশি হচ্ছে এক্স প্লাস ওয়াই, অর্থাৎ প্রথম রাশি সমান প্রথম রাশি লিখবা। এটি হচ্ছে ক্রমজোড়ের ধারণা। 5 সমীকরণ নাম্বার দাও 1, এখানে এক্স মাইনাস ওয়াই হচ্ছে তোমার দ্বিতীয় রাশি, আর এখানে দ্বিতীয় রাশি হচ্ছে 3, তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3। তাহলে এটি হলো সমীকরণ নাম্বার হলো 2। এখন 1 এবং 2 সমীকরণ দুটো আমরা সমাধান করি। দেখো তাহলে 1 নং দেখো ও 2 নং
সমীকরণ সমাধান 1 নং ও 2 নং সমীকরণ যোগ করি। দেখো যোগ করি, তাহলে ব্যাপারটি দাঁড়ায় এখানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে তোমার 3। দেখো এক্স যোগ করলে এটি কাটা, তাহলে 2x 5 3 8 বা এক্স ইকুয়াল টু আমরা পাই দেখো 4। কাজেই আমরা এক্সের মান পেলাম 4, এই 4 এখন বসিয়ে দাও। সুতরাং এক্স এর মান 1 নং বসিয়ে পাই, তাহলে লেখা যায় এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5, বা মনে হয় যেটি আগের মতোই, শুধুমাত্র একটি মাত্র ডিজাইন করে রাখা হচ্ছে প্রশ্নে 1। তাহলে ওয়াইয়ের মান পেলাম আমরা 1। সুতরাং এক্স ওয়াই কমা আমরা পেলাম 4 1। দেখো একই অঙ্কের বিভিন্ন ডিজাইনে প্রশ্ন পরীক্ষায় দেওয়া হয়ে থাকে। আশা করি যে এটি একেবারেই সহজ, পানির মতন সহজ। তাহলে আমরা এটি মুছে নিতে পারি। চলো যাই আমরা অন্য আরেকটি প্রশ্নের সমাধানে। ওকে, চলো তাহলে আমরা অন্য আরেকটি প্রশ্নের সমাধানে যাই। এটি মুছে নেই। এটি একেবারেই পানির মতন সহজ বলে মনে হচ্ছে। দেখো এখন 4 নম্বরের আরেকটি প্রশ্ন দেখো যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস এ স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6 3x মাইনাস 6 এর কোন মানের জন্য হলে এর কোন মানের জন্য এফ অফ মাইনাস 2 হবে। এই প্রশ্নটি শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ ঢাকায় এসেছিল। তাহলে আমরা দেখি যে সমাধান দেখো এখানে দেওয়া আছে, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব এক্স স্কোয়ার 3x মাইনাস 6। এখানে এটি দেওয়া আছে। এরপরে তুমি দেখো যে এক্স কিউব, এটির পরিবর্তে আমি এখানে এফ অফ 2 বসিয়ে দিই। দেখো মাইনাস 2, তাহলে এক্সের পরিবর্তে আমরা যদি মাইনাস 2 বসাই, দেখো এ ইন্টু মাইনাস 2 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 2 মাইনাস 6। দেখো আমরা এক্সের পরিবর্তে এখানে মাইনাস 2 বসিয়েছি, ডান পাশেও ঠিক একই জায়গা এখানে মাইনাস 2 বসিয়েছি এবং 2 ইন্টু এখানে মাইনাস 2 বসিয়েছি, এক্সের পরিবর্তে মাইনাস 2 বসিয়েছি। এখন যে বিষয়টা তোমরা অনেকেই ভুল করে থাকো সেটি হচ্ছে এখানে কিন্তু পাওয়ার হচ্ছে বেজোড় হলে মাইনাস থাকবে, সেটি কিন্তু তোমার প্রথমেই মাথায় রাখতে হবে। আর এটিকে গুণ করলে, তাহলে কেউ গুণ করে 3 দুগুণে 6, না এটি ভুল গুণ। এটি হলো 2কে 3 বার গুণ করতে হবে, তাহলে 2 দুগুণে 6 4 দুগুণে 8 প্লাস
দেখো এটি জোর পাওয়ার মাইনাস থাকবে না, কাজে 2 দুগুণে 4 আর এটি হচ্ছে প্লাস মাইনাসে প্লাস 6 -6 -6 +6 চলে যায়, তাহলে এখানে রয়ে গেল 4 -8। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছো। ওকে, যেহেতু আবার যে এফ অফ -2 = 0, সুতরাং আমরা লিখতে পারি -8 = 0 বা 4 আমরা লিখতে পারি 8 বা এখানে সমান আমরা লিখতে পারি 8/4, কাজেই এটির মান পেলাম 2। সুতরাং আমরা লিখতে পারি যে দেখো 2 হলে তাহলে এফ অফ -2 = 0 হবে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। আনসার এখানে শেষ। যে = 2 হলে তাহলে এফ অফ -2 = 0 হবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতেই পেরেছ। এখন তাহলে আমরা অন্য আরেকটি প্রশ্নের সমাধানে যেতে পারি। ওকে, তাহলে দেখো আমরা অন্য আরেকটি প্রশ্নের সমাধানে যাই। দেখো এখানে তাহলে এটি আমি মুছে নিতে পারি। দেখো এটি তাহলে মুছে নিলাম। ওকে, ঊনপঞ্চাশ। দেখো 5 নম্বরে অঙ্ক আছে, দেওয়া আছে এখানে যে a = 1, 2, 4 এবং b = 3, 6 হলে a ক্রস b নির্ণয় করো। a ক্রস b নির্ণয় করো। সমাধান দেওয়া আছে। তাহলে এখানে এ এবং ক্রস বি নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখি, সুতরাং এ ক্রস বি 1, 2, 4 ক্রস 3, 6। এখানে এ ক্রস বি দেখো, তাহলে ক্রমজোড়ের সেট 1 এর সাথে 3 যাবে, আবার 1 এর সাথে 6 যাবে, এবারে 2 এর সাথে 3 যাবে, আবার 2 এর সাথে 6 যাবে, 4 এর সাথে 3 যাবে, আবার 4 এর সাথে 6 যাবে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এই হলো তোমার একস বি এর মান, অর্থাৎ আমরা ক্রস গুণন করেছি। এটি হচ্ছে ক্রমজোড়ের সেট। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছো। ওকে, তাহলে আমরা এবার এটি মুছে দিতে পারি। তাহলে দেখো, ওকে, আমরা যাব অন্য আরেকটি প্রশ্নের সমাধানে। দেখো তাহলে এইবার দেখো যে অন্য আরেকটি প্রশ্ন হচ্ছে, এটি হচ্ছে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু তোমার x কিউব 3x স্কোয়ার প্লাস 1 হলে এফ অফ তোমার 1 মাইনাস এক্স নির্ণয় করতে হবে। এত নির্ণয় করো।
দেখো তাহলে আমরা এটি নির্ণয় করি, দেখাচ্ছি। দেওয়া আছে এখানে, দেখো দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 1। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 মাইনাস এক্স, এক্সের পরিবর্তে আমরা 1 মাইনাস এক্স বসিয়ে দিলাম। তাহলে দেখো এটা হলো 1 মাইনাস এক্সের উপরে হোল কিউব, আর এখানে হবে 1 মাইনাস এক্সের উপরে স্কোয়ার প্লাস 1। আশা করি তোমরা ব্যাপারটি বুঝতেই পেরেছ। এখানে এক্সের পরিবর্তে আমি বসিয়েছি 1 মাইনাস এক্স, এখানে এক্সের পরিবর্তে 1 মাইনাস এক্স বসালে এটি কিন্তু এ মাইনাস বি হোল কিউবের সূত্র অনুসরণ করে, আর এটি এক্স মাইনাস তাহলে এটি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অনুসরণ করে। তাহলে এটি ভাঙ্গ, তাহলে লিখলাম এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ ইন্টু বি স্কোয়ার মাইনাস এই হলো তোমার এ মাইনাস বি হোল কিউবের সূত্র। আমি এটিকে ভেঙে পর্যন্ত এসেছি, এখানে 3 রয়ে গেল, এটি ভাঙ্গ এ স্কোয়ার মাইনাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এটি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা ভেঙেছি। ওকে, তাহলে দেখো আমরা এটিকে গুণ করি 1 মাইনাস 3x প্লাস 3x স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস 3 ইন্টু এখানে গুণ করলে 1 2x প্লাস এক্স স্কোয়ার প্লাস 1। এইবার গুণের কাজ শেষ করি, এক্স প্লাস 3x স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস 3 মাইনাস মাইনাস এখানে ভিতরে প্লাস 3 দুগুণে 6x মাইনাস 3x স্কোয়ার প্লাস 1। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। বাইরের 3 দ্বারা আমরা ভিতরের সবগুলি সংখ্যাকে এখানে গুণ করেছি, এবং মাইনাস থাকলে এখানে প্লাস হয়ে গেল, আর প্লাস থাকলে প্লাস মাইনাসে মাইনাস। তাহলে দেখো এখানে 3x স্কোয়ার মাইনাস, আর এই যে একটা মাইনাস আছে, প্লাসে মাইনাসে কাটা, তাহলে আমার কি অবশিষ্ট রইল দেখো। এখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে রয়ে গেল 1 মাইনাস একটা হচ্ছে তোমার এখানে দেখো 1, আর 1-এ যোগ করলে হয় তোমার 2। আশা করি এটি বুঝতেই পেরেছ। 6x আর হলো মাইনাস, তাই এইখানে রয়ে গেল 3x, এটির সাথে এটি যোগ। আর এখানে হলো তুমি দেখো যে আমরা এখানে 3টা হইল মাইনাস 3টা প্লাস, তাহলে আমরা এটি যোগ করতে পারছি দেখো। আর এইখানে কিন্তু রয়ে গেল মাইনাস এক্স কিউব, এই হলো তোমার কাজ, মাইনাস এক্স কিউব বসালাম, ঠিক আছে দেখো। আর এইখানে হলো 3টা মাইনাস, এইখানে হচ্ছে একটা যোগ আর একটা, 2টা হলো প্লাস, তাহলে রয়ে গেল মাইনাস একটা। তাহলে এটির সাথে যোগ শেষ। তাহলে আশা করি সবগুলো অঙ্ক এখানে যোগ হয়ে গেছে। আশা করি যে তোমরা এটি বুঝতেই পেরেছ। ওকে, আশা করি প্রিয় শিক্ষার্থীরা এটি একটু সাজিয়ে দিতে পারো। তাহলে আমরা এটিকে সাজিয়ে দিই, প্লাস সংখ্যা এক্স মাইনাস এক্স কিউব মাইনাস 1, এটি হলো এই হলো তোমার এই অঙ্কটির সমাধান বা আনসার এখানে শেষ। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। আজকের মতো আমার ক্লাসটি সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। তার আগে যদি আমার ভিডিওটি তোমাদের কাছে উপকারী এবং ভালো মনে হয়, তাহলে অবশ্যই যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, নতুন চ্যানেল হিসেবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটি বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবা। একটি কমেন্ট, একটি লাইক অবশ্যই করে যাবা। আজকের মতো আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকো। ওকে।